বকেয়া ডিএ নিয়ে ফাইন্যান্স ডিপার্টমেন্টের 3টি নোটিশ শিক্ষক, কর্মচারী ও পেনশনারদের জন্য বড় আপডেট। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ সরকারের ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে জারি হওয়া 3টি গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে। এই নোটিশগুলো প্রকাশিত হয়েছে 13ই মার্চ 2026 তারিখে এবং এর মাধ্যমে 2008 থেকে 2019 পর্যন্ত বকেয়া ডিএ বা ডিয়ারনেস অ্যালাউন্স পরিশোধের প্রথম ধাপের নিয়ম জানানো হয়েছে। অনেকেই প্রশ্ন করছেন, শিক্ষকরা কি এখন ডিএ পাবেন না? নন টিচিং কর্মচারীরা কবে পাবেন? পেনশনার কিভাবে টাকা পাবেন? এই ভিডিওতে আমরা সব কিছু সহজভাবে বাংলাতে বিস্তারিত আলোচনা করব। পরপর নোটিশগুলো আমরা স্ক্রিনে দেব এবং সম্পূর্ণ বাংলাতে আপনাদের সামনে আলোচনা করব। তো প্রথম নোটিফিকেশন নম্বর দেখতে পাচ্ছেন 996-F। এই নোটিশটি মূলত রাজ্য সরকারে কর্মরত কর্মচারীদের জন্য, শিক্ষক শিক্ষিকা বা তাদের জন্য কিন্তু নয়, সেটাতে আমরা আসছি একটু পরে। তো এই নোটিশে বলা হয়েছে কি, পশ্চিমবঙ্গ সরকার সিদ্ধান্ত নিয়েছে 2008 সালের এপ্রিল থেকে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত ডিএ বকেয়া যেটা আছে ধাপে ধাপে পরিশোধ করা হবে। তবে প্রথম ধাপে দেওয়া হবে 2016 সালের জানুয়ারি থেকে 19 সালের ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডিএ। কীভাবে টাকা দেওয়া হবে? এই বকেয়া ডিএ দেওয়া হবে 2 কিস্তিতে। প্রথম কিস্তি মার্চ 2026, দ্বিতীয় কিস্তি সেপ্টেম্বর 2026। কোন কর্মচারীরা কীভাবে পাবেন? এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে। গ্রুপ এ, বি, সি কর্মচারীরা তাদের বকেয়া ডিএ জিপিএফ অ্যাকাউন্টে জমা হবে। গ্রুপ ডি কর্মচারীরা তাদের ক্ষেত্রে টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে যাবে। আরেকটি গুরুত্বপূর্ণ শর্ত, জিপিএফ জমা হওয়া টাকা 24 মাস পর্যন্ত তোলা যাবে না, অথবা অবসর অথবা মৃত্যু অথবা রেজিগনেশন হলে আগে তোলা যাবে। এরপর আমরা আসি দ্বিতীয় নোটিশে, নোটিফিকেশন নম্বর 997-F। এই নোটিশটি মূলত পেনশন প্রকৃতির জন্য। এখানে বলা হয়েছে যারা বর্তমানে পেনশন বা ফ্যামিলি পেনশন পাচ্ছেন তাদেরও 2016 থেকে 19-এর যে ডিএ বা ডিআর যে বকেয়া দেওয়া হবে। পেমেন্ট কীভাবে হবে? পেনশনভোগীদের ক্ষেত্রে টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে। যদি কেউ ট্রেজারি থেকে পেনশন নেন তাহলে সংশ্লিষ্ট ট্রেজারি টাকা দেবে, আর যারা ব্যাংকের মাধ্যমে পেনশন পান তাদের ক্ষেত্রে প্রিন্সিপাল অ্যাকাউন্ট্যান্ট জেনারেল A&E ব্যাংকে পেমেন্ট অথরিটি দেবে। অ্যানেক্সার এ অনুযায়ী পেমেন্ট সিস্টেম যেটা, নোটিশ একটি টেবিল দেওয়া রয়েছে যেখানে বলা হয় যে কর্মচারীদের ক্ষেত্রে HRMS বা WBIFMS সিস্টেমে ডিএ এরিয়ার হিসাব করা হবে। ডিডিও বিল তৈরি করে টাকা ছাড়বে। পেনশনভোগীদের ক্ষেত্রে CTS পেনশন মডিউল হিসাব হবে, ট্রেজারি বা ব্যাংকে টাকা দেবে। এরপর আসি খুবই গুরুত্বপূর্ণ তৃতীয় নোটিশ, যেটা মেমোরেন্ডাম নম্বর 998-F। এই নোটিশটি খুবই গুরুত্বপূর্ণ শিক্ষক ও গ্র্যান্ট ইন অ্যাড প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য, অর্থাৎ সরকারি সাহায্যপ্রাপ্ত যে প্রতিষ্ঠান, অর্থাৎ মূলত শিক্ষক শিক্ষিকা এবং বাকিদের জন্য যেটা ব্যাপারটা বলা হয়েছে। তো এখানে পরিষ্কারভাবে ব্যাপারটা আপনারা বুঝতে পারবেন। এবার এখানে যেটা বলা হয়েছে, নোটিশটা আমরা স্ক্রিনে দিয়েই দিলাম। গভর্নমেন্ট অ্যাডেড এডুকেশনাল ইনস্টিটিউশন, স্ট্যাটুটরি বডিজ, মিউনিসিপ্যালিটিস, পঞ্চায়েত ইত্যাদি কর্মচারীদের ডিএ এরিয়ার দেওয়ার বিষয়টি এখনও প্রক্রিয়াধীন, মানে এখনও কিন্তু প্রক্রিয়ার মধ্যে আছে, প্রক্রিয়াধীন আর কি। অর্থাৎ এই কর্মচারীদের জন্য এখনই টাকা দেওয়ার চূড়ান্ত নিয়ম ঘোষণা হয়নি। প্রথমে সংশ্লিষ্ট অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট তথ্য সংগ্রহ করবে, তারপর ফাইন্যান্স ডিপার্টমেন্ট অনুমোদন দিলে পেমেন্টের নিয়ম জানানো হবে। গুরুত্বপূর্ণ যেটা বিষয় এখানে উল্লেখ করা হয়েছে, নোটিশে স্পষ্টভাবে বলা হয়েছে ডিএ এরিয়ার ধাপে ধাপে দেওয়া হবে। প্রথম ধাপে 2016 থেকে 19 সময়ের টাকা, 2008 থেকে 15 যে সময়ের টাকা পরে ঘোষণা হবে। সুতরাং সংক্ষেপে বলা যায় সরকারি কর্মচারীরা মার্চ 2026 থেকে ডিএ এরিয়ার পেতে শুরু করবেন। পেনশনভোগীরাও 2 কিস্তিতে টাকা পাবেন, কিন্তু গ্র্যান্ট ইন অ্যান্ড প্রতিষ্ঠান যেমন স্কুল কলেজের শিক্ষক ও কর্মচারীদের ক্ষেত্রে এখনও চূড়ান্ত নির্দেশ আসেনি। এই বিষয়ে কোনো আপডেট এলে আমরা অবশ্যই আপনাদের জানাবো। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তাহলে লাইক করুন, সবার সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বা পেজটিকে ফলো করে রাখুন। ধন্যবাদ।